সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অগাস্ট মাসটা সুফল প্রাপ্তির মাস। অর্থাৎ যে ইচ্ছা এতদিন পূরণ হচ্ছিল না, এই মাসে সেই ইচ্ছা পূর্ণ হবে। নমস্কার, আমি আচার্য অনুপ শাস্ত্রী। আজ আমি আপনাদের সামনে এসেছি সিংহ রাশির জাতক জাতিকা তাদের আগামী অগাস্ট মাসটা কেমন যাবে সেই বিষয়ে দু একটি বিষয়ের উপরে আলোচনা করার জন্য। এই চ্যানেলে আমি গত মাস বা জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম এবং সেই আলোচনার ভিত্তিতে আমার প্রচুর গুণমুগ্ধ শ্রোতা তারা হয় ফোন করে যোগাযোগ করে অথবা আমার সঙ্গে দেখা করে তাদের সমস্যা সম্পর্কে জেনে নিয়েছেন এবং আলোচনা করেছেন। তাই আমি প্রথমেই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই। অগাস্ট মাসে সিংহ রাশির গ্রহের স্থিতি এইরকম। রাশিতে বক্রী বুধ ও শুক্র, দ্বিতীয় কেতু, তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠে কোনো গ্রহ নেই। সপ্তমে বক্রী শনিদেব, অষ্টমে রাহু, নবমে কোনো গ্রহ নেই, দশমে মঙ্গল ও বৃহস্পতি, একাদশে মাসের প্রথমে চন্দ্র, দ্বাদশে রবি। প্রথমেই বলি অগাস্ট মাসে আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে আপনার শরীর স্বাস্থ্যের অবস্থা খানিকটা ভালো মন্দই যাবে এবং যথাযথ চিকিৎসার দ্বারা শরীরের যত্ন প্রয়োজন হবে। যে কোনো রকম শারীরিক কষ্টে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি হবে। এবার বলি এই মাসে আয় ব্যয়ের পরিস্থিতি কি। আয় আশানুরূপ হবে, তবে ব্যয় বেশি হওয়ার কারণে, অপ্রয়োজনীয় ব্যয় বেশি হওয়ার কারণে আপনার পূর্বের সঞ্চয়ে হয়তো হাত পড়তে পারে। সেই কারণে বলা যেতে পারে যে আপনার এই মাসে আয় যথেষ্ট হলেও ব্যয় বেশি হবে এবং সেই ব্যয় যদি খানিকটা কম করতে পারেন, অর্থাৎ অপ্রয়োজনীয় ব্যয় যদি কম করতে পারেন, সেক্ষেত্রে আপনার পূর্বের সঞ্চয়ে কোনো রকমভাবে হাত না দিয়ে এই মাসেও আপনি আবার কিছু সঞ্চয় করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ে কিছু চ্যালেঞ্জের মাধ্যমে আপনাকে আয় বাড়াতে হবে। অর্থাৎ এই মাসে বিশেষ করে মাসের শেষের দিকে আপনি কিছুটা চ্যালেঞ্জ গ্রহণ করার মতো জায়গায় যাবেন এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আপনার আয়, ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। কোনো কাজ সম্পন্ন করতে গিয়ে হয়তো খানিকটা ধীর গতি হবে, অর্থাৎ দেরি হতে পারে, তবে নতুন কাজ করার অভিজ্ঞতা আপনি পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে অধিক পরিশ্রম করার মতো সম্ভাবনা
তবে সেক্ষেত্রে আপনার উচ্চ পদাধিকারী যারা আছেন তাদের কাছ থেকে উৎসাহ পাবেন। এই মাসে পারিবারিক পরিস্থিতি কীরকম থাকবে? অগাস্ট মাসটা আপনার জন্য পারিবারিক পরিস্থিতি স্থিতিশীল। সামান্য কিছু পারিবারিক মতবিরোধ এড়িয়ে চলাই ভালো। প্রেম সম্পর্কিত বিষয় বলতে গিয়ে বলতে পারি যে প্রেমের ক্ষেত্রে এই মাসের প্রথম দিকের থেকে শেষের দিকে কিছু সামান্য ভুল বুঝাবুঝির সম্ভাবনা আছে, যেটা নিজেদের মধ্যে আলোচনা করে সেই সমস্যা মিটিয়ে নিতে হবে। এই মাসে সম্পত্তি ক্রয়ের একটা যোগ আছে, অর্থাৎ যদি কোনো সম্পত্তি কেনার কথা আগে ভেবে থাকেন তাহলে এই মাসে সেই সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। আপনারা যদি আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে আমার চেম্বারে এসে কথা বলতে পারেন। আমাকে পাবেন দত্ত জুয়েলার্স, নুঙ্গি মোড়, পার বাংলা, প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। স্ক্রিনে যে মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করলে আপনার সময় সাশ্রয় হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।